হরে কৃষ্ণ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদিনী পাঞ্চত্ব দেশ তারিণে বাঞ্ছাকল্পতরুবচ্চ কৃপা সিন্ধুভ্যয়ে বচ পতিতানাং পাবনভ্য বৈষ্ণবভ্যই নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ, এই যে শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ, এই শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ আমার খুব প্রিয়। কেননা লিখেছেন কৃষ্ণ কৃপা শ্রীমূর্তিশীল অভয়চরণবিন্দ ভক্তি বেদান্ত স্বামী মহারাজ স্বামী প্রভুপাদ শিল প্রভুপাদ যে নাম উচ্চারণ করলে ভক্তির প্রেম সাগর হৃদয়ের মধ্যে স্খলিত হয়। শিল প্রভুপাদ নাম উচ্চারণ করলেই প্রেম রস, প্রেম আস্বাদন, শ্রীমদ্ ভগবদ্ গীতার কথা, কৃষ্ণের কথা, চৈতন্যের কথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম আপনার হৃদয়ের মধ্যে ভাসিত হয়, প্রেমের সাগর। তো সেই শিল প্রভুপাতের সাংখ্যযোগের আজকে 47 নাম্বার পড়ব, 2-47। আমার খুব প্রিয় একটা শ্লোক। কর্মণ্যবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভর্মাতে সঙ্গস্ত অকর্মণি। আমার সঙ্গে আবার বলুন, 3বার বলবো, এটা 3বার আপনাদের ক্লাস হবে, মুখস্থ হবে। গীতার একটি শ্লোক যদি অনুধাবন করতে পারেন, হৃদয়ঙ্গম করতে পারেন, আপনি গোলকধাম প্রাপ্ত হতে পারবেন। একটা শ্লোক যদি আপনি কৃষ্ণ কৃষ্ণ নামে যদি আপনি দেহত্যাগ করতে পারেন, এই শ্লোক বলতে বলতে গোবিন্দ আপনাকে কৃপা করে গোলক বৃন্দাবন ধামে নিয়ে যাবে, যেখান থেকে আর মনুষ্য জন্মে ফিরে আসতে হয় না। প্রতিদিনের মতো রান্নাবাড়ি করতে হয় এই পৃথিবীতে, গোলক বৃন্দাবন ধামে গেলে আপনি রান্নাবাড়ি করা লাগবে না। সেখানে চাওয়া মাত্রই আপনি সব সামনে চলে আসবে। হরে কৃষ্ণ। কর্মণ্যবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভূর্মাতে সঙ্গহস্ত অকর্মণি। আবার বলবেন, কর্মণ্যবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু বর্মাম তে সঙ্গহস্ত অকর্মণি। এর অনুবাদটা হচ্ছে, অনুবাদের আগে আমরা এর মিনিংটা একটু জেনে নিব। হরে কৃষ্ণ। কর্মণি অর্থাৎ নির্ধারিত কর্তব্য কর্ম, এব অর্থাৎ অবশ্যই, অধিকার অর্থাৎ অধিকার, তে অর্থাৎ তোমার, মা অর্থাৎ না। সংস্কৃত শব্দের মা শব্দের অর্থ কিন্তু না, আর বাংলা মা শব্দের অর্থ জগৎ জননী। হরে কৃষ্ণ। ফলেষু অর্থাৎ কর্ম ফলে, কদাচন মানে কখনো, মা বলতে আবার না বলছে, কর্মফল বলতে কর্মফল বোঝাচ্ছে, হেতু বলতে কারণ, ভূ অর্থাৎ হয়, মা অর্থাৎ না, তে অর্থাৎ তোমার, সঙ্গ আসক্তি, সঙ্গ শব্দের অর্থ হচ্ছে আসক্তি, অস্ত শব্দের অর্থ হোক, আর অকর্মণি মানে স্বধর্ম অনুষ্ঠান না করায়, অকর্মণ্য বলি না আমরা, তো অকর্ম হচ্ছে স্বধর্ম অনুষ্ঠান না করে, যে স্বধর্ম পালন করে না, এরকম। তো শিল প্রভুপাদ কি সুন্দর এর তর্জমা করেছেন। একটি শ্লোক হৃদয়ঙ্গম করতে পারলে জীবন পরিবর্তন হয়। হরে কৃষ্ণ। স্বধর্মবিহিত কর্মে তোমার অধিকার আছে, স্বধর্মবিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নাই, কর্মফলে অধিকার নাই। আমাদের কোনো জীবেরই কর্মফলে অধিকার নাই, কেননা কর্মফলই হচ্ছে কেবলমাত্র ভগবান কৃষ্ণের, সমস্ত ফলের অধিকারী কৃষ্ণের। হরে কৃষ্ণ। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না, স্টেট কার্ড লেখা। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না, এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতি আসক্ত। স্বধর্ম
স্বধর্ম বলতে এই বিষয়টা নিয়ে অনেক অনেক কথা বলা হচ্ছে। প্রভুপাদ কি বলছে আমরা একটু শ্রবণ করি। হরে কৃষ্ণ। অর্থাৎ এখানে তিনটি বিষয়ে বিবেচনা করতে হবে। শাস্ত্র নির্ধারিত কর্তব্য কর্ম। তো শাস্ত্র নির্ধারিত কর্তব্য কর্ম কি সেটা আমাদের জানতে হবে। শাস্ত্র নিহিত কর্ম হলো শ্রীমদ্ ভগবদ্ গীতা শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাক্য। উনি যা যা বলেছেন, অর্জুনকে উপদেশ দিয়েছেন, চৈতন্য চরিত্রামৃত চৈতন্য মহাপ্রভু যে কথা বলেছেন, ভাগবতের মধ্যে ব্যাসদেব যে কথাগুলো বলেছেন, তো এই শাস্ত্রীয় মতে জীবনযাপনই হচ্ছে শাস্ত্রীয় কর্মাদি। হরে কৃষ্ণ। বিকর্মটা কি আমাদের বুঝতে হবে? খেয়াল খুশি মতো কর্ম। আপনার মন যেটা চায় সেটা করলেন, ইন্দ্রিয় যেটা করলেন, এটাকে বলা বিকর্ম। বিকৃত কর্ম তো বিকর্ম, মানে যা সমাজের স্বীকৃতি না, শাস্ত্রীয় স্বীকৃত না, সেই খেয়াল খুশি কর্মই হচ্ছে বিকৃত কর্ম। আপনার মন চাইলেও আপনি সিগারেট খাচ্ছেন 10টা, এটা বিকৃত। আমি একসময় সিগারেট খেয়েছিলাম, তুলসী রানী গোবিন্দের কৃপায় আমাকে এই বিষাক্ত পয়জন থেকে আমাকে গোবিন্দ কৃপা করে মুক্তি লাভ করিয়েছে। হরে কৃষ্ণ। তো খেয়াল খুশি মতন কর্ম এটা বিকর্ম, এটা কোনো কর্মের মধ্যেই পড়ে না। আপনি মন যেটা চায় সেটা আপনি করলেন, হরে কৃষ্ণ, এটা করা যাবে না। 3, নৈষ্কর্ম বা কর্তব্য কর্ম। নিষ্কর্ম বা নৈষ্কর্ম বলা হচ্ছে এখানে। দিকের মাহাত্ম্যটা কি? কর্তব্য কর্ম হচ্ছে প্রকৃতির 3টি গুণের দ্বারা বদ্ধ অবস্থায় জাগতিক কর্ম। এই 3টা কর্মের যে কোনো একটা কর্মের মধ্যে জীব কর্ম করতে থাকে। যে কোনো একটা কর্মের মধ্যে জীব করতে সত্যগুণ রজগুণ তমগুণ। তো এরকম 3টা গুণের দ্বারা যে কোনো কর্ম এর মধ্যে পড়ে যাবে, ফর্মুলা। হরে কৃষ্ণ। বিকর্ম হচ্ছে কর্তৃপক্ষ তথা শাস্ত্র অথবা গুরুদেবের অনুমোদন ব্যতীত কর্ম, এবং কর্তব্য কর্ম সম্পাদন না করাকে বলা হয় নৈষ্কর্ম। মানে গুরুদেব যে আদেশ দেয়, আমাকে যেমন এই বই 5 বার পড়ার আদেশ দিয়েছে, হ্যাঁ, স্কনের ব্রজ কানাই দাস ব্রহ্মচারী বলছে 5 বার পড়তে হবে এই শ্রীমদ্ ভগবদ্ গীতা। হরে কৃষ্ণ। সো গুরুদেব, বাবা মা গুরুদেব হতে পারে, শিক্ষক গুরুদেব হতে পারে, অফিসের বস গুরুদেব হতে পারে। তো যাদের কাছ থেকে ধর্ম কথা, শাস্ত্রীয় কথা, সে হচ্ছে গুরুদেব। যে কৃষ্ণ কথা বলে চৈতন্য মহাপ্রভুর মধ্যে, সেই গুরুদেব। যে কিবা বিপ্র কিবা ন্যাসিস শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ বেত্তা ভজে সেই গুরুদেব হয়। মানে কৃষ্ণ কথা যে জানেন, কৃষ্ণ কথা যে বলে সেই গুরুদেব। ঠিক আছে? হরে কৃষ্ণ। তো বলা হচ্ছে যে কর্তব্য কর্ম সম্পাদন না করাকে বলা নিষ্কর্ম। ভগবান অর্জুনকে উপদেশ দিয়েছিলেন নিষ্কর্ম অবলম্বন না করে কর্মফলের প্রতি নিরাসক্ত থেকে তার কর্তব্য কর্ম পালন করার জন্য। মানে এই যে তো অর্জুন, তুমি যুদ্ধ করো ফলের আশা ত্যাগ করে, কি হবে না হবে চিন্তা না করে নিরন্তর তুমি যুদ্ধ করে যাও, আর আমার মন এবং বুদ্ধি আমাকে দিয়ে কিছু কর্ম করে যাও, তোমার ইন্দ্রিয় যা বলে সেটা তুমি কর্ম করে যাও। শ্রীকৃষ্ণ সেটা করে এবং কৃপা লাভ করে উনি গোলকধাম প্রাপ্ত হয়েছে, কৃষ্ণকে লাভ করেছিল। হ্যাঁ, সখ্য বন্ধুত্ব আচরণের মধ্যে জগৎ সংসারে শ্রীকৃষ্ণকে লাভ করেছিল অর্জুন। হরে কৃষ্ণ। মানুষ যখন তার কর্মফলের প্রত্যাশা করে তখন সে কর্মর কারণে আবদ্ধ হয়ে পড়ে। এই যে ফলের আশা যদি কখনো করি, এভাবেই সে কর্মের ফলপ্রসূ সুখ অথবা দুঃখ ভোগ করে। তো সুখ এবং দুঃখ যদি আপনি কর্মফলের আশা ত্যাগ করেন তাহলে আপনি পাবেন না। হরে কৃষ্ণ। এই ফলের আশা ত্যাগ করতে গেলে নিরন্তর কৃষ্ণ নাম করতে হবে। গোবিন্দের চরণে বউ ছেলে মেয়ে অর্থকরী সম্পদ সমস্ত জাগতিক সমস্ত কিছু কৃষ্ণের চরণে আত্মনিবেদন করে দিয়ে নিষ্কাম কর্ম করে যেতে হবে। হরে কৃষ্ণ। কর্তব্য কর্মকে আবার 3টি ভাগে ভাগ করা যায়, যথা বিধিবদ্ধ কর্ম, শাস্ত্রীয় কর্ম, সংকটকালীন কর্ম এবং অনাকাঙ্ক্ষিত কর্ম। কোনো রকম ফলের আশা প্রত্যাশা না করে শাস্ত্রের অনুশাসন অনুসারে
বিধিবদ্ধ কর্মকে হচ্ছে সত্যগুণের কর্ম। এই সাত্ত্বিক আর সত্যগুণই হচ্ছে বৈষ্ণবদের ভক্তদের একমাত্রই কর্ম, সাত্ত্বিক কর্ম, যে কর্মে ফলের আশা নাই। ফলের আশা ত্যাগ করে কর্ম করে যাওয়া, সাধুদের কর্মই হচ্ছে নিষ্কাম কর্ম করে যাওয়া। ওরই কথা গৌর কথা বলে। এই যে আমি ভাগবত কথা শ্রবণ করছি, নিষ্কাম, এখানে ফলের কোনো আশা নেই। আপনারাও যারা কৃষ্ণ ভক্ত তারা শ্রবণ করছেন, আমিও আস্বাদন করছি। এটাই হচ্ছে গোবিন্দের কৃপা, আর গোবিন্দ কৃপা করেই এটা করায়। হরে কৃষ্ণ। ফলের প্রত্যাশা করে যে কর্ম করা হয় তা বন্ধনের কারণ হয়, আর তাই তা অশুভ। কর্তব্য কর্ম সকলে করতে হয়, কিন্তু কোনো রকম ফলের আশা না করে নিরাসক্তভাবে সেই কর্ম করতে হয়। এই প্রকার ফলের আশাহীন কর্তব্য কর্ম নিঃসন্দেহে মুক্তির পথে চালিত করে। একদম ক্লিয়ার কাট। গীতায় আরেক জায়গায় বলছেন যে, হে অর্জুন, তুমি মন এবং বুদ্ধি আমাকে সমর্পণ করে কর্ম করে যাও, নিশ্চয়ই আমাকে প্রাপ্ত হবে। হরে কৃষ্ণ। ভগবান তাই অর্জুনকে উপদেশ দিয়েছিলেন, ফলাফলের প্রতি আসক্ত না হয়ে কেবল কর্তব্য পালনের উদ্দেশ্যই যুদ্ধ করতে। তার যুদ্ধে যোগ না দেওয়া ছিল অন্য এক প্রকার আসক্তি। আত্মীয় স্বজনদের মারলে পাপ হয়, এই আসক্তি ছিল তার। আসলে আত্মীয় স্বজন কেউ কারো মারে না, এটা ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতেই মরে, কৃপাতেই বাঁচে, কৃপাতেই মরে, সব কিছু তার ইচ্ছা। আমরা মাত্র লীলা, আমরা পৃথিবীতে আসছি, চলে যাব, এটা তার ইচ্ছা। হরে কৃষ্ণ। ইতিবাচক অথবা নেতিবাচক যে কোনো প্রকার আসক্তি বন্ধনের কারণ, মানে আসক্তি, লোভ, চাওয়া পাওয়া। এই যে গীতা পড়তেছে, যদি আমি চিন্তা করি ইউটিউব থেকে আমার টাকা আসবে, এটা আমার আসক্তি। আমার ফল আমি করে যাচ্ছি, কি হবে না হবে, যে ফলটাও গোবিন্দের চরণে। সমস্ত কর্মফল শ্রীকৃষ্ণের চরণে। কখন দিতে পারবেন? যখন হৃদয়ের মধ্যে পরমাত্মা রূপে ভগবান কৃষ্ণ আছে, এই জ্ঞান উপলব্ধি হবে আপনার। আর এই দেহ পঞ্চভূতের তৈরি, আজও কালক একদিন কয়লা হয়ে মাটির সাথে মিশে যাবে। তখনই আপনার মনে হবে এই সমস্ত কিছুই আমার নয়, এগুলো সব কৃষ্ণের। কৃষ্ণের চরণে সমর্পণ করে দিয়ে কৃষ্ণকে ডাকা, যে কৃষ্ণ তুমি আমাকে যখন যে যা খাও তখন খাই, যখন যে যা করাও তাই করাও, যখন যে যা বলাও তাই বলি। এই রূপে প্রতিদিন নিরন্তর চিন্তা করতে করতেই কেবল কৃষ্ণ প্রেমধন লাভ করা যায়। তখন কৃষ্ণ আপনার আত্মসমর্পণের জন্য আপনাকে নিয়ে নিবে। নিয়ে পর কৃষ্ণ আপনার সমস্ত কর্মই করে দিবে কৃষ্ণ। সেটাই এখানে বলতেছে। আবার ফিরে আসলাম যে, কর্মণ্য বাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্মফল হেতু বর্মাতে সঙ্গস্ত অকর্মণি। মানে স্বধর্ম নিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে অধিকার নাই। তখনও নিজেকে কর্মফলে হেতু বলে মনে করো না, কখনো স্বধর্ম আচরণ না করার প্রতি আসক্ত হবে না। অর্জুনকে বলতে, হে অর্জুন, তুমি ক্ষত্রিয়, যুদ্ধ করাই তোমার স্বধর্ম। কিন্তু অন্য ধর্মের কথা বলা হচ্ছে না, কিন্তু মানে যার যা পোস্ট, এই কলিযুগে হচ্ছে যার যা পোস্ট। পোস্ট মানে কর্তব্য, যে যে ডিউটি করছে, যে ডিউটিটা করাই হচ্ছে স্বধর্ম। যেন আমি অফিস করি, অফিসের মধ্যে আমার বিরক্তি আসে যে কেন আমি অফিস করতেছি, কেন আমি কৃষ্ণ কথা শ্রবণ করছি না। সমস্ত নিরন্তর কৃষ্ণ কথা, সংসার জীবের জন্য নিরন্তর কৃষ্ণ কথা বলার সুযোগ খুব কম আছে। ওই যে কর্ম করতেছি অফিসের মধ্যে, ওটা কৃষ্ণের চরণ কৃষ্ণই করাচ্ছে, ধরে নিচ্ছি। আর সন্ন্যাসীদের, সাধুদের জন্য সর্বোত্তম কৃষ্ণ নাম করতে পারে ওরা। হরে কৃষ্ণ। তো অফিসে যাওয়ার আগে, অফিস থেকে আসার পরে আমি নিরন্তর কৃষ্ণ নাম করতে পারি 8 ঘন্টা। এই সময় আমার কোনো বাধা নাই। বা সংসারে এই যে বউ ছেলে মেয়ে এরা মাঝে মাঝে ডিস্টার্ব করবে, তাদেরকেও কৃষ্ণভক্ত করে ফেলান, দেখবেন যে এই সংসারটা আপনি বৃন্দাবন হয়ে গেছে। কেমন করে? যেখানেই হরি কথা হয়, কৃষ্ণ কথা হয়, ভাগবত কথা হয়, সেখানেই বৃন্দাবন। কেননা এই গীতা আর স্বয়ং শ্রীমদ্ ভাগবত শ্রীকৃষ্ণ সেম, একদম সেম। কেন? কৃষ্ণ কথা আর স্বয়ং কৃষ্ণ সেম। তো যেখানেই কৃষ্ণ কথা হয় সেখানেই কৃষ্ণ বিরাজমান থাকে। হরে কৃষ্ণ। তো এভাবে করে আমরা প্রতিদিনই একটি একটি করে আমরা শ্লোক আস্বাদন করব, হরিনাম শ্রবণ করব। তো সবাই ভালো থাকবেন। আমার সঙ্গে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।